নমস্কার বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি একটা ফর্ম ফিল আপ। এটা কোনো চাকরির ফর্ম ফিল আপ নয়, তবে চাকরির জন্য বিশেষ প্রয়োজনীয় এটা। আপনারা দেখেছেন বিগত কয়েকদিনে এনটিপিসি মানে রেল থেকে আর কি আরবি থেকে নোটিফিকেশন দেওয়া হচ্ছে যে আপনাদের আধার কার্ডে বায়োমেট্রিক এবং ফটো এইগুলো যেন আপডেটেড থাকে, অর্থাৎ পুরনো ফটো বা পুরনো বায়োমেট্রিক হলে কিন্তু সমস্যা করতে পারে। আর এনটিপিসি যেহেতু কয়েক বছর পর বেরোচ্ছে, তো আপনারা কেউই চাইবেন না যে সেই সমস্যাটা আপনার সাথে হোক। তো আমরাও সেটা চাই না, সেই কারণে আমরা নিয়ে চলে এসেছি এই ভিডিও, যেখানে আমরা দেখাবো আপনাদের যে ফর্ম ফিল আপটা কিভাবে করতে হয়, যার জন্য মানে যাতে করে আপনারা বায়োমেট্রিক বা ফটোটা আপনাদের আপডেট করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কিভাবে সেই ফর্ম ফিল আপ করা হয়। আপনারা সামনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা অনলাইন থেকে বার করা, কিন্তু অনলাইনের ফর্ম সব জায়গায় কার্যকরী হচ্ছে না, মানে সব জায়গায় চলছে না আর কি। অনেক কেন্দ্রে গেলে তারা বলছে যে আমাদের কেন্দ্র থেকেই ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিতে হবে, অনলাইনে ফর্ম চলবে না। অন্তত আমাদের সাথে সেটাই হয়েছে, সেই কারণে আমি আপনাদের সাজেস্ট করবো যারা 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 তার জন্যই আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা আগে আপনাদের নিকটবর্তী কেন্দ্রে যান, যেখানে আপনাদের এই আধারের কাজ হয় সমস্ত রকম। সেই কেন্দ্রে গিয়ে তাদের কাছে জিজ্ঞেস করুন যে কি কি প্রসিডিউর, অর্থাৎ ওখান থেকে ফর্ম নিতে হবে নাকি অনলাইন থেকে নিয়ে আসলে হবে। যদি বলে অনলাইন থেকে নিয়ে আসলে হবে, তাহলে আপনারা প্রিন্ট আউট বার করে নিতে পারেন, আমরা ফর্মের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি বলে যে ওখান থেকে নিতে হবে, তাহলে তো কোনো ব্যাপারই নেই, সকালে অনেক ভোরে গিয়ে লাইন দিন, দিয়ে ফর্ম নিন। এবার চলুন আমরা ফর্ম ফিল আপটা দেখে নিই, আর বেশি দেরি না করি। বন্ধুরা, এই ফর্মটা হচ্ছে 18 বছরের উপরে যারা তাদের জন্য, 18 বছরের নিচে অর্থাৎ 5 থেকে 18 জন্য আলাদা ফর্ম আছে। আপনার নিকটবর্তী কেন্দ্রকে নিজের বয়স জানালে তারা সেই ফর্ম দিয়ে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথম পয়েন্টটা হচ্ছে পারপাস। প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছেন আপডেটে টিক করা আছে, কারণ আমরা এই ফর্মটা তুলেছি আপডেট করার জন্য আমাদের কার্ডটা। তো আপনারা যদি এনরোল করতে চান, তার জন্য আপনারা প্রথম পয়েন্ট টিক করবেন, সেকেন্ড পয়েন্টে না করে। দ্বিতীয় পয়েন্ট দেখতে পাচ্ছেন রেসিডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে থাকেন নাকি এনআরআই। এনআরআই অর্থাৎ বছরে 180 দিনের উপরে যদি বাইরে থাকেন। আপনি ইন্ডিয়ান রেসিডেন্ট হলে অর্থাৎ রেসিডেন্ট ইন্ডিয়ান হলে সেখানে টিক করবেন, বা আপনি যদি এনআরআই হন তো সেখানে টিক করবেন। তারপরে চলে আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে প্রথমে দেখতে পাচ্ছি আপনার নামটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, টাইটেলটাও ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আমরা যেরকম লিখেছি আর কি। জেন্ডারে স্পেসিফিক্যালি কিছু ফিল আপ করার দরকার নেই, ডেট অফ বার্থ দেওয়ার দরকার নেই, এজ দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন যেই জায়গাগুলো ফাঁকা আছে ওগুলো দেওয়ার দরকার নেই, তার জন্যই সেগুলো ফাঁকা রয়েছে। এবার চলে আসি 3 পয়েন্টে, যেটা হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই করে দিতে হবে, এবং চেষ্টা করবেন সেই নাম্বারটাই দেওয়া যে নাম্বারটা আপনার সাথে আপনার আধারটা লিঙ্ক আছে অলরেডি। ঠিক আছে, যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান, তাহলে সেটার প্রসেসটা আমাদের ঠিক জানা নেই। আপনি নিকটবর্তী যে কেন্দ্রে কাজ করাতে আছেন সেই কেন্দ্রে জিজ্ঞেস করবেন, হয়তো কোনো আলাদা ফর্ম দিতে পারে, বা হয়তো এই ফর্মে বলে দেবে এই এই জায়গাতেই ফিল আপ করে দিতে, তো সেটাই করে দেবেন। যাই হোক, সেটা আপনাদের কেন্দ্র থেকে যেরকম যা নির্দেশ দেওয়া হবে সেই হিসেবে কাজ করবেন। চলে আসি তারপরে 4 নম্বরে কিছু ফিল আপ করার নেই, 5-এ কিছু নেই। চলে আসি সোজা 7 নম্বর পয়েন্টে। দেখতে পাচ্ছেন মাঝখানে যেই ঘরগুলো বারবার বলছে যেই ঘরগুলো ফাঁকা আছে, সেগুলো এই কারণে ফাঁকা আছে কারণ সেগুলো ফিল আপ করার দরকার নেই। মানে দরকার নেই বলতে আমাদের এই ফর্ম অনুযায়ী দরকার নেই, আমরা এই ফর্মটা ফিল আপ করছি বায়োমেট্রিক আর ফটো আপডেট করার জন্য। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওই জায়গাগুলো ফিল আপ করার দরকার পড়েনি। আপনি যদি অন্য কিছু আপডেট করতে চান, আধার কার্ডের অ্যাড্রেস বা নাম বা আদার্স কিছু, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনাদের ওগুলো ফিল আপ করার দরকার পড়তে পারে। সেটা আপনাদের ওই কেন্দ্র থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, আপনি সেই ইনস্ট্রাকশন ফলো করলেই সব বুঝতে পারবেন। চলে আসি আমরা ডাইরেক্ট 7 নম্বর পয়েন্টে। এটা অবশ্যই ম্যান্ডেটরি পয়েন্ট, আপনি যাই আপডেট করতে যান না কেন বা যাই করতে যান না কেন, অবশ্যই এটা লাগবে, সেটা হচ্ছে আধারের নাম্বার, আপনার আধার নাম্বারটা বসাতে হবে। তারপরে চলে আসি ইনফরমেশন টু বি আপডেটেড। এখানে দেখতে পাচ্ছি যেমন আমরা একটু আগে বললাম বায়োমেট্রি, আমরা বায়োমেট্রি আপডেট করতে চাইছি, তাই সেখানে টিক করা আছে। আপনি যদি নাম আপডেট করতে চান তাহলে নামে টিক করবেন, যেটা বাদ আপডেট করতে চান সেখানে টিক করবেন, মানে যেইটা আপনি আপডেট করতে চাইছেন। যদি আপনি একাধিক জিনিস আপডেট করতে চান তাহলে একাধিক জায়গায় টিক করবেন, যেমন ধরুন বায়োমেট্রির সাথে সাথে আপনি নামও আপডেট করতে চাইছেন, তাহলে নামেও টিক করে দেবেন একটা, বা সাথে ডেট অফ বার্থও আপডেট করতে চাইছেন তাহলে ডেট অফ বার্থও টিক করে দেবেন। অর্থাৎ যেই যেই জিনিসগুলো আপনি আপডেট করতে চাইছেন সেই জিনিসগুলোতে টিক করে দেবেন। চলে আসি তার নিচে একদম শেষ পয়েন্ট। এখানে কিছুই নেই, ডিক্লারেশন আছে, নিচে আপনাকে সাইনটা করে দিতে হবে জাস্ট। দেখতে পাচ্ছেন সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিকেন্ট, তো সেখানে আপনি নিজে সাইন করে দেবেন বা থাম্ব ইমপ্রেশন দিয়ে দেবেন, ব্যাস। তো আপনারা দেখে নিলে বন্ধুরা, আমরা পুরো ফর্মটা আপনাদের দেখিয়ে দিলাম, ফিল আপ ফর্ম আর কি। এটা বায়োমেট্রিককে আপডেট করার জন্য বেসিক্যালি ফর্মটা ফিল আপ করেছি। এবার আপনি যদি অন্য কিছু অন্যান্য ইনফরমেশন আপডেট করে, আপনাদের বারবার একই কথা বলছি যে অন্যান্য ইনফরমেশন আপডেট করতে গেলে যেই জায়গাগুলো ফিল আপ নেই সেই জায়গাগুলো হয়তো ফিল আপ করতে হতে পারে, কিন্তু সেটা আপনাদের ওই সেন্টার থেকে একদম ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়ে দেবে,
তো চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর একটা জিনিস বলতে, যেটা হচ্ছে ফিসটা, মানে কত টাকা লাগে। তো দেখুন, বায়োমেট্রিকের জন্য 100 টাকা করে লাগে। আর বাকি ডেমোগ্রাফিক আপডেটস, অর্থাৎ ডেমোগ্রাফিক ইনফো আপডেটস, অর্থাৎ নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এই সব কিছু যদি আপনি আপডেট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে 50 টাকা করে দিতে হবে, ঠিক আছে। আর কাজটা আপনার দিনের দিনই হয়ে যাবে। এই ফর্মটা ফিল আপ করা, নেওয়া, ফিল আপ করা, জমা দেওয়া সব সেই দিন হয়ে যাবে। আপনাকে শুধু কি করতে হবে, তারপরে ওয়েট করতে হবে। আপনার যেই ফোন নাম্বারটা, এই যে এখানে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এই ফোনে আপনার মেসেজ আসবে। প্রথম মেসেজটা আসবে যেটা হচ্ছে টাকা, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল, সেই মেসেজটা আসবে। দ্বিতীয় মেসেজ যেটা আসবে, সেখানে আপনাকে বলা হবে যে আপনার আধার কার্ডটা আপডেট হয়ে গেছে। তখন আপনি নতুন আধার কার্ডটি অনলাইন থেকে যে কোনো সেন্টার থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। পিভিসি কার্ডের জন্য আলাদাভাবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, অবভিয়াসলি। তো এইটুকুই ছিল বন্ধুরা। তো অল দ্য বেস্ট। এনটিপিসি পরীক্ষার আগে অবশ্যই করিয়ে নিন, কারণ রেল কিন্তু বারবার করে নোটিফিকেশন দিয়ে জানাচ্ছে এই জিনিসটা।